আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা বিদেশ যাবেন বলে ভাবছেন। আপনাদেরকে কিছু কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে কথাটা শুনবেন। একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। সেই ভাইটা গত 7 মাস যাবত সৌদি আরবে দালালে তাকে নিয়ে কোনো কাজ দেয় নাই, কোনো কিছু দেয় নাই, মানবতার জীবনযাপন করছে। এখন আপনারা যারা নিজের টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঋণগ্রস্ত হয়ে নিজের জমি জমা বিক্রি করে যারা প্রবাসে পাড়ি জমান, আপনারা বিদেশ যাওয়ার আগে অবশ্যই যার থেকে আপনি ভিসাটা নিচ্ছেন, যে আপনাকে বিদেশ নিচ্ছে, তার সাথে ভালোভাবে কথা বলবেন, তার সম্পর্কে খোঁজ খবর নেবেন ভালোভাবে। ইভেন যখন আপনার ভিসাটা আসবে, আপনি কোনো অভিজ্ঞ লোকের মাধ্যমে সেই ভিসাটাকে ভালোভাবে চেক করাবেন যে ভিসাটা কি আসলে লিগ্যাল নাকি ইলিগ্যাল। ঠিক আছে? তাছাড়াও আপনার যারা প্রতিবেশী আছে, যাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে, যারা বিদেশ গিয়েছেন, যারা ভালো অবস্থানে আছেন, আপনি তাদের সাথে পরামর্শ করবেন। যদি আপনি এই পরামর্শগুলো না করেন, এই আলাপ আলোচনাগুলো না করেন, তাহলে কিন্তু আপনাকে খুব সহজেই দালাল যারা আছে, দালাল টাইপের লোকগুলো আপনাকে ঠকাতে পারবে। আর আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, এই দালাল টাইপের যে লোকগুলো আছে, মানুষকে সর্বশান্ত করে দেয়, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কর্তৃপক্ষকে। একটা মানুষ অনেক কষ্ট করে টাকা জোগাড় করে প্রবাসে যায় ভালো থাকার জন্য, ঠিক আছে, নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য বা দেশে রেমিটেন্স পাঠানোর জন্য। কিন্তু সেই লোকটার সাথে যখন প্রতারণা করা হয়, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আসলে দায়ভারটা কোনোভাবেই আমরা এড়াইতে পারি না। সুতরাং এই মানুষগুলোকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো সবসময়। আর এদেরকে বলবো, আপনারা একটু ভালোভাবে ভিসাগুলো যাচাই বাছাই করে প্রয়োজনে আপনি ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে বুঝে নেবেন যে এখানে কি লেখা আছে, কি কন্ডিশন আছে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন, না হলে এই লোকটার মতো আপনারাও ঠকবেন।